নমস্কার, আমি সায়নী। সপ্তাহের শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। লিগের প্রস্তুতি জোর কদমে। কন্যাশ্রী কাপের শেষ ৮-এর লড়াই জমজমাট। সমুদ্র সৈকতে স্পোর্টস মিউজিয়াম। চলে আসে এবার বিস্তারিত খবরে। আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরই বল গড়াতে চলেছে ময়দানে। শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। সোমবার আইএফএ তে তৃতীয় ও পঞ্চম ডিভিশনের লিগ কমিটি ও সংশ্লিষ্ট ডিভিশনের ক্লাবগুলিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। দেখে নিই সেই বৈঠকের কিছু মুহূর্ত। চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলেছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এর খেলা। সোমবার শেষ ৮-এর খেলায় ইস্ট বেঙ্গল এসএসবি কে ৩-০ গোলে হারায়। সুরুচি সংঘ ২-০ গোলে জ্যোতির্ময় এসি কে হারায়। সাধারণ সমিতি ২-০ গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি কে হারায়। শ্রীভূমি ফুটবল ক্লাব ৫-০ গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কে হারায়। Second ball. Oh diya. Good one. Diya ite chale jao, diya ite jao. চলে আসে এবার পরের খবরে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে সমুদ্র সৈকত মন্দারমণিতে হয়ে গেল স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন। চলুন দেখে নিই সেই উদ্বোধনী অনুষ্ঠানের মুহূর্তগুলো। লাক্সারি আমার ট্রি রিসর্টের এই প্রথম স্পোর্টস মিউজিয়াম, এই উদ্যোগটা নিয়ে কি বলবে? এটা তো আমাদের ক্রীড়া সাংবাদিকদের কাছে, আমি শুধুমাত্র কলকাতা ক্রীড়া সাংবাদিক বলছি না, কারণ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের একটা উদ্যোগ ছিল, কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই তো ক্রীড়া সাংবাদিক, আপনাদেরও মনে একটা ইচ্ছা থাকে যে একটা যদি আমরা এরকম মিউজিয়াম গড়ি, কারণ আমাদের একমাত্র নয়, বর্তমান নয়, আগামী প্রজন্মের কাছেও অতীতকে মেলে ধরা, অতীতকে তুলে ধরা। তা বলে এটা বলছি না যে একমাত্র অতীতের জিনিসগুলোরে রাখা, বর্তমান প্রজন্মের ক্ষেত্রেও যারা আছে যদি তাদের কোনো স্মারক বা জার্সি আমরা রাখতে পারি, সেটা হয়তো ২৫ বছর বাদে মানুষের কাছে তার পরিচিতিটা তুলে ধরা। যেরকম আমি খুব একটা পরিষ্কার কথা বলছি, এই বর্তমান প্রজন্মে জ্যোতির্ময় শিকদারকে কজন জানত? আমি খুব পরিষ্কারভাবে বলছি, কিন্তু একটা সময় আমরা কিন্তু এই জ্যোতির্ময়ী শিকদারের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার সঙ্গে দেখা পাওয়ার জন্য, তাকে মানে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয়। এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এখান থেকে যে পদক নিয়ে আসেন উনি, পদ্মশ্রী, অর্জুন, এই খেলোয়াড়দের সান্নিধ্য পাওয়াটাও আমাদের কাছে একটা, সেই জ্যোতির্ময় শিকদারের ইন্ডিয়া যেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেটা টি শার্টটা পরে উনি ছিলেন, সেই টি শার্টটা এখানে রাখা আছে। গুরবক্সিংয়ের কেনিয়া সফর জাতীয় দলের যে জার্সিটা পরে ভারতীয় দলের হয়ে উনি মাঠে নেমেছিলেন, তার স্টিকার, হকি স্টিকার, সেটা রয়েছে। আপনারা দেখেছেন যে ১৯৪২ সালে ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যে ট্রফিটা পেয়েছে, সেটা এখানে রাখা আছে। এই সব কিছু নিয়ে মানে অতীত বর্তমানের একটা সংমিশ্রণ, যেটা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম দুজনের দুটো তরফের কাছে এটা একটা পরিচিতি পায়। সুরেন্দ্র, যেমন একটা ভালো কাজের জন্য হাজার জনের সহযোগিতা পাওয়া যায়, কিছু লোক সেটাকে সবসময় পেছনে টেনে ধরারও চেষ্টা করবে, সেই অবস্ট্রাকলগুলো কী করে পেছনে ঠেলে এলো? না, এ তো আমাকে প্রশ্ন শুনতেই হয়েছিল যে কলকাতায় নয় কেন, কিন্তু বাস্তবটা মানতে হয়।
যে কোনো জিনিস দূর থেকে সমালোচনা করা যায়। আমি বলি সমালোচনা ভালো, তার মানে আমি কিছু করছি। আমি যদি কিছুই না করি, আমার নামও আসবে না, আমার সমালোচনাও আসবে না। মানে আমার মিন্স টিম সিএসএসির কথা বলছি। তো আপনাকে বুঝতে হবে যে আমি একটা মিউজিয়াম করলাম কলকাতায়। আপনারা সবাই জানেন যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজস্ব একটা তাঁবু আছে, সেখানে যথেষ্ট জায়গা আছে। আজকে আমি ক্ষমতায় আছি বা আমরা ক্লাব চালাচ্ছি, কিন্তু আগামী দিনে হয়তো অন্য একটা গ্রুপ আসবে, তারা মনে করবে না এই ধরনের জিনিস রাখা যাবে না, সেই ধুলো পড়ে ঝুল হয়ে পড়ে থাকবে। তো আমরা চিন্তা করলাম ভবিষ্যতে এই যে রিসোর্টটা, একটা 5 স্টার রিসোর্ট, দেখুন এখনকার যুগে হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। তাতে দেখা গেল এই রিসোর্টেরও কিন্তু একটা এটা আকর্ষণীয় বা জিনিস হলো যে তাদের বোর্ডারদের কাছে এবং পূর্ব মেদিনীপুরে যে সমস্ত মানুষ আছেন, ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, তারাও এইখানে আসতে পারবেন, এইগুলো দেখতে পারবেন। জেলার মানুষ সবসময় বঞ্চিত আমি মনে করি। তো কলকাতার মানুষের কাছেই খালি আমরা তুলে ধরবো, জেলার মানুষ সব কিছু জানতে পারবে না। হ্যাঁ, তো আমরা এখানে একটা সুযোগ পেয়েছি বলে, কিন্তু আমি আবার বলছি যে অন্য জায়গাও যদি অন্য ধরনের কিছু, মিউজিয়াম না, অন্য ধরনের কিছু, আপনারা জানেন যে সন্দেশখালিতে একটা মেয়েদের ফুটবল কোচিং স্কুল আছে এবং সেইটা হচ্ছে কানমারি ফুটবল একাডেমি, সেটা তো আমরা কিন্তু পাশে থাকি। তো অন্যান্য জেলা থেকেও যদি কোনো ধরনের সহযোগিতা চায়, আমাদের যদি ক্ষমতা সেটা পোষায়, কারণ আমরাও কিন্তু দিন আনি দিন খাই, একটা কারোর কাছে ধরতে হবে, তাদের সাহায্য পেলে নিশ্চয়ই এগোবো। এখানে লড়াই করার বিষয় নয়। আর আপনাকে ফার্স্টেই বলছি, দেখুন কাজ করলে সমালোচনা হবে। মিউজিয়ামের কি এখন পর্যন্ত প্রবেশের সময় বা প্রবেশ মূল্য ঠিক করা হয়েছে? না, কোনো প্রবেশ মূল্য নেই। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব কোনো টাকা পয়সার বিষয় থাকবে না, এটা জনসাধারণ সবার কাছে এটা ফ্রি, তারা দেখতে পাবে। কিন্তু এই রিসোর্টে যেহেতু বহু ভিআইপি থাকেন, তাদের একটা নিরাপত্তার বিষয় আসে, সেই জন্যে কী করতে হয়, ওই সিকিউরিটির ওখানে গেট পাস নিতে হবে। গেট পাস নিয়ে তারা সম্পূর্ণ বিনা পয়সা মিউজিয়াম দেখবে, পরিদর্শন করবে, ফিরে যেতে পারবে। প্রবেশের সময় 12টা থেকে 4টে আপাতত। সোমবার ছিল আন্ডার 13 স্টেট ইউথ লিগের একাধিক খেলা। পানিহাটি ফ্যাশন জোন 5-0 গোলে কেশব উমা সিটিকে হারায়। বেঙ্গল ফুটবল একাডেমি ও SP1 ফাউন্ডেশনের খেলাটি 2-2 গোলে ড্র হয়। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমে দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান ক্লাব 1893 সালে প্রথম কোচবিহার কাপে অংশ নেয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে পিয়ালি আচার্য ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজ মন্দারমণিতে হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে স্পোর্টস মিউজিয়াম। আচ্ছা বলুন তো, ভারতের প্রথম স্পোর্টস মিউজিয়াম কোথায় এবং কবে হয়েছিল? উত্তরটা কি আপনাদের জানা আছে? যদি জানা থাকে কি করবেন? একদম দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।